হিমাচল প্রদেশের মানালি। বিয়াস নদীর তীরে কুলু জেলার বরফে ঢাকা এই শহর যেন প্রকৃতির এক অপার সৌন্দর্য। কুলু থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত মানালি। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব দি ম্যাজেস্টিক মানাল। মানালির পূর্বের নাম মনোয়ালাই ছিল। হিন্দু মাইথোলজির মতে মনু পৃথিবীর মানবজাতির নির্মাতা। তিনি এখানে ধ্যান করছিলেন। সময়ের সাথে সাথে এই জায়গার নাম হয়েছে মানালি, যেখানে গেলে বছরে 10 মাসই বরফ নিয়ে খেলতে পারবে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন জীবন হাঁসফাঁস করে, তখন এইখানে এতটাই বরফ যে ভ্রমণের জন্য অনুমতি পাওয়াই মুশকিল হয়ে যায়। এখন আপনাদের জানিয়ে দেব কিভাবে দ্রুততম সময় ঢাকা থেকে মানালি যেতে পারবেন। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে দিল্লি, যেখানে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। তারপর আপনি ভলভো সার্ভিসে চলে যেতে পারবেন মানালি। এখানে সময় লাগবে 10 ঘন্টার মতো। বাই রোড মানালি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেন নিতে হবে। তারপর সেখান থেকে দিল্লি, দেন সেখান থেকে ভলভো সার্ভিসে মানালি যেতে পারবেন। মানালি তো চলে আসলেন, যাকে বলা হয় দি ভ্যালি অফ গডস। এখন প্রথমেই যেটা করা লাগবে সেটা হলো থাকার জায়গার ব্যবস্থা। মানালিতে প্রচুর হোটেল রয়েছে। মেন রোডের কাছাকাছি থাকলে মানালি ঘুরে দেখতে সুবিধা হবে। যারা কম খরচে মেন রোডের কাছাকাছি থাকতে চান, তাদের জন্য গুম্ফা রোডের ধারে রয়েছে গুম্ফা মনেস্ট্রি ধর্মশালা। ডাল সিজনে ভাড়া থাকে 500 রুপির মতো, পিক সিজনে 700 থেকে 800 রুপি। প্রথম দিন আপনারা দেখতে পারেন সোলাং ভ্যালি। মানালি থেকে দূরত্ব 13 কিলোমিটার। এটি মানালির স্নো পয়েন্ট হিসেবেও পরিচিত। এখানে আপনারা প্যারাগ্লাইডিং, হর্স রাইডিং, জিপ লাইনিং, এটিভি রাইডিং, স্নো মোবিলিং, রোপওয়ে, স্কিইং এই সব কিছু করতে পারেন। এই সোলাং ভ্যালিতে রয়েছে আঞ্জানি মহাদেবের মন্দির, ইচ্ছা করলে সেটাও ঘুরে আসতে পারেন। ভ্যালি শেষ করে আপনারা যেতে পারেন অটল টানেল। এটা পৃথিবীর উচ্চতম টানেল। এর উচ্চতা 10,177 ফিট। সোলাং ভ্যালি থেকে অটল টানেলের দূরত্ব 17 কিলোমিটার। টানেল থেকে বের হয়ে আপনারা প্রকৃতির অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আগে এখান থেকে আকেলে লাদাখ যাওয়ার জন্য স্মৃতির পাশ দিয়ে যাওয়া লাগতো, যেটা পার করতে সময় লাগতো প্রায় 3 ঘন্টা। এখন এর টানেল হওয়ার ফলে এই সময় লাগে মাত্র 10 মিনিট। এই অটল টানেলে কিছু সময় কাটিয়ে তারপরে যাওয়া যাবে শিশু ভ্যালি। এটি অটল টানেল থেকে 10 কিলোমিটার দূরে। অটল টানেল থেকে শিশু ভ্যালি যাওয়ার পথে দেখতে পাবেন দুধারে পাহাড়ের উপরে ঢাকা সাদা বরফের চাদর। শিশু ভ্যালি পৌঁছানোর পরে আপনারা এখানে স্নো অ্যাক্টিভিটি করতে পারবেন। শিশু ভ্যালিতে কিছু সময় কাটানোর পর আপনারা যেতে পারেন রোটাং পাস। শিশু ভ্যালি থেকে যার দূরত্ব মাত্র 35 কিলোমিটার। রোটাং পাসের উচ্চতা 13,000 ফিট। হিমালয়ের সবচেয়ে উঁচু পাসগুলোর মধ্যে এটি একটি। এখান থেকে হিমালয়ের পীর পাঞ্চল রেঞ্জের অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। রোটাং পাস কিন্তু বন্ধ থাকে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, তাই এই সময়ে গেলে এই অপরূপ সৌন্দর্য কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এই সময় এখানে প্রচুর স্নোফলিং হয়, যার কারণে রাস্তাঘাট সবকিছুই বন্ধ থাকে। এখান থেকে পরবর্তী ডেস্টিনেশন কুফরি। কুফরি হিমাচল প্রদেশের সিমলা জেলার একটি ছোট্ট হিল স্টেশন। সিমলা শহর থেকে ন্যাশনাল হাইওয়ে 22-এর দিকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি। কুফরি শব্দটি স্থানীয় কুফরো শব্দ থেকে এসেছে, যার অর্থ লেক। এখানে রয়েছে হিমালয়ান ওয়াইল্ড লাইফ জু। মজার ব্যাপার হলো 1819 সালের আগে এই এলাকা মানুষের অজানা ছিল। মাত্র 200 বছর আগে একদল ইংরেজ পর্যটক বনের ভিতর দিয়ে ট্রাভেল করতে গিয়ে আবিষ্কার করে এই অপার সৌন্দর্যের জায়গাটি। প্রতি বছর ফেব্রুয়ারিতে হিমাচল ট্যুরিজমের উদ্যোগে এখানে উইন্টার স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ হতে হাজারো পর্যটক ভিড় করে। ফাগু কুফরি থেকে 6 কিলোমিটার দূরে প্রায় 2500 মিটার উঁচুতে অবস্থিত আরেকটি অন্যতম পর্যটন কেন্দ্র। ফাগু শীতে স্কিইং আর উইন্টার স্পোর্টসের জন্য দেশ বিদেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখান থেকে গিরি উপত্যকার খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এরপর সিমলা শহরে ফিরে এসে এখানকার কিছু লোকাল জায়গা এক্সপ্লোর করতে পারেন। প্রথমেই আসে সিমলা রিজ।
মূলত পাহাড়ের উপরে খোলা একটা প্রশস্ত চত্বর। এটাকে বলা যেতে পারে সিমলার প্রাণকেন্দ্র। এখানে সিমলার যাবতীয় সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রিজের সাথে স্নোডাউন, মল, জাখু হিল, লাক্কার বাজার, ইডেন মার্কেট এই সবকিছু সংযুক্ত রয়েছে। পূর্ব পশ্চিমে বিস্তৃত এই রিজ পশ্চিম দিক দিয়ে স্ক্যান্ডাল পয়েন্ট হয়ে মলের সাথে মিশেছে, আর পূর্ব দিকে রয়েছে লাক্কার বাজার। এই রিজে রয়েছে বিখ্যাত সিমলা চার্চ। এখান থেকেই যেতে হয় জাখু মন্দিরে। এখানে আরও আছে সিমলার লাইব্রেরি বিল্ডিং। রিজে রয়েছে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী এবং ডাক্তার ওয়াই.এস. পারমার মূর্তি। এই রিজে অনায়াসে সারাটি বিকেল কাটিয়ে দেওয়া যায়। এরপর পার্বতী নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দারুণ লাগবে। পার্বতী নদীর ধারে বসে কিছুক্ষণ উপভোগ করতে পারবেন, মন জুড়িয়ে যাবে। তারপর মণিকরণ চলে যাবে। মণিকরণের উষ্ণ প্রসবন দেখতে পারবেন। সেখানে গুরুদুয়ারে লাঙ্গারও খেয়ে নিতে পারেন। এই সব কিছু উপভোগ করার জন্য ডিসেম্বর থেকে মার্চ মাস হলো মানালিতে আসার জন্য আদর্শ। অন্য সময় এখানে আসলে স্নোফল দেখতে পাবেন না, কিন্তু রোটাং পাসে গেলে অবশ্যই স্নোফল দেখতে পাওয়া যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন।